কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা এক শাখায়, তো দেখতে পারছেন 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 24শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, অর্থাৎ কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়পত্র প্রদান করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন করে লোক নিবে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং এই আবেদনটি কবে থেকে স্টার্ট হবে, আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন, অর্থাৎ একমাত্র অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদেরকে সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1000, 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে 24শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। বিষয় কারা অধিদপ্তরের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের ছাড়পত্র প্রদান। তো দেখতে পাচ্ছেন এখানে সুরক্ষা সেবা বিভাগের স্মারকে 27শে সেপ্টেম্বর 2023, কারা অধিদপ্তরের স্মারকে 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই ছাড়পত্রটা প্রদান করছে। আর দেখতে পাচ্ছেন নিম্নের ছকে বর্ণিত অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য 9 ক্যাটাগরির 167 শূন্য পদের 10% পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট 155 শূন্য পদ পূরণের জন্য সংক্রান্ত ক স্মারক মূলে ছাড়পত্র প্রদান করা হয়েছিল এবং যার মেয়াদ 26শে সেপ্টেম্বর 2024 তারিখে শেষ হয়। উক্ত ছাড়পত্র অনুযায়ী এই নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার নিমিত্তে কারা অধিদপ্তরের সূত্রোক্ত খ স্মারকের পরিপ্রেক্ষিতে এই ছাড়পত্রের মেয়াদ নির্দেশক্রমে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে 1 বছরের মধ্যে বর্ধিত করা হলো। অর্থাৎ 1 বছরের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো, শূন্য পদগুলো অবশ্যই পূরণ করতে হবে, সেই কথা এখানে বলে দিয়েছে। অর্থাৎ আজ থেকে, অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 9 ডিসেম্বর 2024, অর্থাৎ এই তারিখ থেকে 1 বছরের মধ্যে এই নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে আপনি পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ বেতন কার্যক্রমটাও কমপ্লিট হয়ে যাবে এই 1 বছরের মধ্যে। অর্থাৎ তাহলে বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ 1 থেকে 2 মাস অথবা 15 থেকে 20 দিনের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। সেহেতু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে এই বড় নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন কারা অধিদপ্তরের। তো এখন কি কি পদ থাকছে সেই পদগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা পদ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল, গ্রেড, তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী 10% সংরক্ষণ রেখে ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফার্মাসিস্ট 28টি পদের সংখ্যা, 12,500 টাকা থেকে 30,230 টাকা 11তম গ্রেড, পদের সংখ্যা 26টি। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনের 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী 7টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড, পদের সংখ্যা 7টি, অর্থাৎ সংরক্ষণ 7টি। তারপরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72টি নেবে, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 65টি। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে 16তম গ্রেড হতো। তো আপনারা অনেকেই চিন্তা করছেন যে আসলে এই নিয়োগের ক্ষেত্রে আর কি শিক্ষাগত যোগ্যতা কি। ফার্মাসিস্টের ক্ষেত্রে ফার্মাসিস্ট বিষয়ে আর কি স্নাতক ডিগ্রি থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড হতে এটা অনার্স স্নাতকোত্তর হতে হবে। অফিস সহকারীর ক্ষেত্রে আপনারা জানেনই এইচএসসি অথবা এসএসসি পাস হলে আবেদন করতে পারবে। তারপরে কারা অধিদপ্তর কারা সহকারী
কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার জন্য এইচএসসি পাস অথবা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে টাক্স টেকার, এটাও পদের সংখ্যা 4টি, সংরক্ষণও 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড, অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর গাড়ি চালক 13 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 12টি, অর্থাৎ গাড়ি চালকের ক্ষেত্রে যে শর্তগুলো থাকে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর এটার জন্য অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই 8ম শ্রেণী পাস থাকতে হবে। আর তারপর দেখতে পাচ্ছেন 7 নম্বর, শিক্ষক নেবে 25টি, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে, 17তম গ্রেড, পদের সংখ্যা আর কি 23টি হচ্ছে সংরক্ষণ। তো দেখতে পাচ্ছেন সংরক্ষণ, অর্থাৎ সংরক্ষণ রেখে ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা অর্থাৎ হচ্ছে 23টি, আর এখানে টোটালি হচ্ছে 25টি, অর্থাৎ 2টি সংরক্ষণ করছে, আর এখানে আর কি 4টি হচ্ছে প্রদানযোগ্য সংখ্যা। তারপর দেখতে পাচ্ছেন দর্জি নেবে 7টি, 8,800 টাকা থেকে 21,310 টাকা, 18তম গ্রেড, পদের সংখ্যা 7টি, অর্থাৎ 7টি ছিল, 7টি তারা দিয়ে দিয়েছে, কোনোটাই সংরক্ষণ করেনি। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 8টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 8টি, 20তম গ্রেড। দেখতে পাচ্ছেন এখানে মোট আর কি পদের সংখ্যা ছিল হচ্ছে 167টি, আর পদ আর কি নিয়োগযোগ্য পদের সংখ্যা হচ্ছে 155টি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেই 155টি পদে প্রকাশিত হবে, অর্থাৎ 1 বছরের মধ্যে। সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে প্রকাশিত হবার সাথে সাথে জানতে পারবেন। একমাত্র আপনারা আমাদের এই চ্যানেলে সকল ধরনের মন্তব্যগুলো করতে পারবেন, অর্থাৎ মন্তব্যগুলোর অ্যান্সারও পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলীগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সেই সকল শর্তাবলী, অর্থাৎ মামলার রায় কি দেওয়া রয়েছে, সেই রায়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো দেখতে পাচ্ছেন উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান ও প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধিবিধান আর কি মোতাবেক শূন্য পদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। তো পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ প্রাপ্ত প্রস্তাবে পদের আর কি শূন্য পদের সংখ্যার গড় মিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায় থাকবে, অর্থাৎ যারা এই শূন্য পদের সংখ্যার যারা হচ্ছে কারা অধিদপ্তরে যারা শূন্য পদের সংখ্যার তালিকা প্রেরণের ক্ষেত্রে কার্যক্রম করে থাকে, তো সেক্ষেত্রে সে দায় থাকবে, অর্থাৎ সেই কথা এখানে বলে দিয়েছে। আর ছাড়পত্র প্রদানকৃত পদের সংখ্যা পূরণের ক্ষেত্রে প্রচলিত নিয়োগ বিধি শূন্য পদে পূরণের সংক্রান্ত বিষয়ে সরকার অপরাপর যাবতীয় বিধিবিধান আদেশ ও আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন ও অনুসরণ করতে হবে। ছাড়পত্র দেখতে পাচ্ছেন প্রদানকৃত পদের সংখ্যার পূরণ করার 15 কার্যদিবসের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 1 শাখার জনপ্রশাসন মন্ত্রণালয় পরিসংখ্যান গবেষণা কোষকে অবহিত করা হবে, অর্থাৎ 15 কার্যদিবসে, অর্থাৎ 15 দিনের মধ্যে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশের আর কি তারা হচ্ছে মন্ত্রণালয়ের তারা প্রেরণ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শূন্য পদের সংখ্যার পূরণের ক্ষেত্রে বিদ্যমান আইন কানুন বিধিবিধান অবশ্যই অনুসরণ করতে হবে, এবং আইন কানুন বিধিবিধান কোনোরূপ ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে বহন করতে হবে। অর্থাৎ সাধারণত নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে সকল দায়িত্বগুলো থাকে, অর্থাৎ আবেদনের ক্ষেত্রে বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছে কি আর কি শর্তগুলো, সেই শর্তগুলো, তারপরে রয়েছে হচ্ছে আরও যে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সে বিষয়গুলো আর কি সব কিছু ঠিকঠাক করে তারপরে আর কি এই নিয়োগটা দিতে হবে, সেই কথা এখানে বলে দিয়েছে, অর্থাৎ স্বাক্ষরিত করেছেন অর্থাৎ তাহানিয়া রহমান চৌধুরী উপসচিব, তিনি এই কথাগুলো বলেছেন। তো যারা এই নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করবে, কমপ্লিট করার পরেই আর নিয়োগটা প্রকাশিত হবে, আর প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কারা অধিদপ্তরের যে নিয়োগপত্রের যে ছাড়পত্র প্রদান করেছে সেই নিয়োগের ছাড়পত্র নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির। অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।